আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রতিবারের মতো চলে আসলাম অনলাইনের ছোট্ট একটি হট নিউজ নিয়ে আপনাদের সাথে আমার মতামতটি শেয়ার করব। মতামতটি শেয়ার করার আগে আবারও বলে রাখি, আমার শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের চিন্তা চেতনা শক্তিকে যেন প্রভাবিত করে আমার কথাগুলো। এটাই একমাত্র আমার উদ্দেশ্য। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী। যাই হোক, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনাইটেড কিংডমে অর্থাৎ ইউকে লন্ডনে এসেছেন। যেই মুহূর্তে উনি লন্ডনে, সেই মুহূর্তে রাজার কাছ থেকে উনি যখন পুরস্কার বা পদক গ্রহণ করছেন, সেই মুহূর্তে আমাদের ইউকের প্রাইম মিনিস্টারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহ, সঙ্গত কারণেই তিনি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেননি। এর পেছনের রহস্যটা কি? যেই মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে, তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং দেশের সার্বিক এবং ভবিষ্যতের দুই দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক বিষয় নিয়ে কথা বলার এবং কাজ করার বিষয় নিয়ে অনেকগুলো বিষয় সামনে উঠে আসতো, কিন্তু সেই সময়ে কেন মাননীয় প্রাইম মিনিস্টার কিয়ার স্টারম কেন লুকিয়েছিলেন বা কোথায় ছিলেন? আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওটি বা আমার যে ছবিটি আমি দিয়েছি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। এটা সত্যতা আমি কতটুকু জানি না, কিন্তু অনেকে বলছেন যে যেই মুহূর্তে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কথা, সেই মুহূর্তেই আমাদের বিগত সরকারের সাথে দুর্নীতির দায়ে যে এমপি ইউকের, আমি নাম বলবো না, সেই এমপি নাকি ওনাকে পার্সোনালি ইনভাইট করে নিয়ে কিছু রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে তাকে, যাই হোক আর বললাম না, এগুলো আপনারা বুঝতে পারছেন। সো এই জন্যই আসলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে উনি দেখা করেননি, যেহেতু ওনার খুব কাছের একজন মানুষের তাকে রিকোয়েস্ট করতে পারে বা ভিন্নভাবে প্রভাবিত করতে পারে ভুল ইনফরমেশন দিয়ে। সেই কারণগুলিতে জন্যই প্রাইম মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করে নাই। যাই হোক, আজকে দেখা করেনি, আমরা আশা করি ভবিষ্যতে ওনার যে সরকার রয়েছে এবং বাংলাদেশের যে সরকার রয়েছে, বাংলাদেশ হাইকমিশন বা ব্রিটিশ হাইকমিশন, তারা আরো বেশি ক্লোজ হয়ে কাজ করবে দুই দেশের পারস্পরিক সম্মান এবং সৌহার্দ্য বজায় রেখে। দুই দেশের যেখানে ব্যবসা বাণিজ্য আরো বেশি প্রসার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই হোক, ছবিটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া, এর সত্যটা কতটুকু আমি জানি না। তার বিচার দায়ভার আপনাদের কাছে। ভালো থাকুন।